আসসালামু আলাইকুম। নাজমা ফ্যাশন হাউস থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি 41 ইঞ্চি বডির মাপে কামিজ কেটে দেখাবো। তো এটা একটা 3 পিসের জামার কাপড়। এটা হচ্ছে পেছনের পার্ট, এটা হচ্ছে সামনের পার্ট, আর এটা হচ্ছে হাতা। এই পার্টগুলো আমি আলাদা আলাদা ভাবে কেটে নিয়েছি। আর লম্বাটা এখানে যতটুকু আছে ততটুকুই রাখবো, এজন্য লম্বাটার কথা বললাম না, শুধু বডির কথাই বললাম। তো আমি একটা একটা পার্ট বিছাবো। এটা নিচের ঘের অনুযায়ী এটা বিছাবো। পেছনের পাটটা নিচের ঘের হবে আমার 26 ইঞ্চি, এই জন্য আমি 2 ইঞ্চি বেশি নিব। সাইডের ফাড়ার অংশটা সেলাই করলে 2 ইঞ্চি চলে যায়, এই জন্য 2 ইঞ্চি বেশি রাখতে হবে আমার। 28 ইঞ্চি নিলাম আমি। 28 ইঞ্চিকে ডবল করে নিচ্ছি আমি, তাহলে আমার 14 ইঞ্চি হবে। কাটার সুবিধার জন্য আমি আরেকটু বেশি নিব, বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিব। যেটা পেছনের পার্ট, এটার উপর আমি সামনের পার্টটা রাখবো। ও সামনের পার্টের গলার অংশটা আমি কেটে নিয়েছি, দেখাই। এই যে এভাবে 2 সুতা রেখে তারপরে কেটেছি। এটা মাঝামাঝিতে ভাঁজ করা, কারণ এই প্রিন্টের জন্য মাঝামাঝিতে ভাঁজ করতে হবে। আমি 2টা পার্টি সেট করে নিয়েছি। এই যে দেখেন, এই যে নিচের পার্ট পেছনের পার্ট, আর এটা সামনের পার্ট। এখানে গলা আছে, গলার বেডটা হচ্ছে 3.25 ইঞ্চি, আর পুট নিব আমি 7 ইঞ্চি। আর্ম হোল নিব আমি 7 ইঞ্চি। এখন আমি সামনের গলাটা যতটুকু আছে ততটুকুই কেটেছি, 6 ইঞ্চি। পেছনের গলাটা আমি উঠানো গলা হবে, সেই জন্য আমি এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা পেছনে বন্ধ হবে গলাটা, কিন্তু কোনো কলার থাকবে না। আমরা আরেকটু দাবিয়ে কেটে নিতে পারি, কারণ বেশি ঘাড়ের উপরে থাকলে ভালো লাগে না। এখন আমি বডির মাপটা নিব। বডি হচ্ছে আমার 41 ইঞ্চি হবে। 41 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি 2 সুতা। তো 10 ইঞ্চি 2 সুতাতে আমি একটা দাগ দিয়ে নিব। প্রথম দাগ দিয়ে নিলাম। এখন আমি এক্সট্রা নিব 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে নিচ্ছি। আর হিপের মাপটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে হিপের মাপটা নিব আমি 13 ইঞ্চি। তো 13 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। এই 13 ইঞ্চির মাঝামাঝি জায়গা দেখেন, 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এখন আমি পেটের মাপটা নিব। এখানে যেহেতু 10 ইঞ্চি 2 সুতা, এখানে আমার পেটের মাপটা সাধারণত 1 ইঞ্চি কম হয়। যদিও আমরা হিসাব দেখাই, কিন্তু হিসাব ছাড়াও হয়। হ্যাঁ, তাহলে আমি 9 ইঞ্চি 2 সুতা নিব। . 9 ইঞ্চি 2 সুতা 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 9 ইঞ্চি 2 সু
আর এখানে আমি নিব বডির মাপ যতটুকু ঠিক ততটুকুই এই হিপের মাপটা নিব। তো হিপের মাপ কিন্তু অনেকের আবার একটু বেশি হয়। 10 ইঞ্চি 2 সুতাতে একটা দাগ দিলাম আমি, তারপরে 1.5 ইঞ্চি নিব আমি এক্সট্রা। এখানে আমি একটু কম নিব। এখন আমি দাগগুলো মিলিয়ে নিব। এখন আমি আর্ম হোলের দাগটা দিয়ে নিব। এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি। এখান থেকে আমি এই রাউন্ডটা দিয়ে নিব। তালপাটের জন্য আমি এখানে 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিতে পারি আমি। এখন আমি নিচে চলে আসি। এই যে 28 ইঞ্চি, 28 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 14 ইঞ্চি। তো আমি কাপড় কাটার মাপটাই নিয়ে নিলাম। এখানে 26 ইঞ্চি থাকবে, 13 ইঞ্চি মানে সেলাই করার পর 13 ইঞ্চি থাকবে। এই যে এখানে আমি এভাবে দাগ দিয়ে নিব। নিচের সাইডে একটু রাউন্ড শেপ দিয়ে নিব আমি। আমার দাগটা দেওয়া হয়ে গেছে, আমি এখন দাগ অনুযায়ী কেটে নিব। তো সামনের গলাটা কিন্তু ডিপ হচ্ছে আমার 6 ইঞ্চি, পেছনের গলার ডিপ হচ্ছে 1.5 ইঞ্চির থেকে একটু কম, আর এটা বের হচ্ছে 3.25 ইঞ্চি। গলাটার বের 3.25 ইঞ্চি। আপনাদের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। কাঁধটা একটু ডাউন করে নিব। এখন আমি নিচের পাটটা সরিয়ে রাখবো তালপাটের অংশটা কাটার জন্য। বডির কাপড়টা আমার কাটা হয়ে গেল। এখন আমি গলার পট্টির কাপড়টা কাটবো। তো এই যে সামনের গলার এই কাপড়টা আমি এটার উপরে বসিয়ে নিব। ঠিক এর মাপে আমি
পট্টির কাপড়টা কেটে নিব। এখন আমি এখানে যতটুকু চওড়া আছে ততটুকুই নিব। দাগ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো পেছনের গলার পট্টিটা আমি ঠিক একইভাবে কেটে নিব। আর দেখাই এই ফিউজিংটা আমি এটার মধ্যে ব্যবহার করব। তো এটা কিভাবে কাটে, একই মাপ দিয়ে আমি কেটে নিয়েছি। তো এটার চওড়াটা আমি 1 ইঞ্চি নিব আর কি। এই যে এটাও ঠিক একইভাবে বসিয়ে কেটে নিয়েছি, এই যেভাবে। ঠিক আছে, তাহলে আমার গলার পট্টিটা কাটা কমপ্লিট। তো জামাটা কাটা আমার।